নমস্কার, আমি শ্রী শুভব্রত ভারতী। আমার চেম্বার জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে। তো আজকে এই হাটটার মধ্যে দেখতে পারবো কিছু বিশেষ সিম্বল। তো প্রথমেই দেখুন, এই যে হাতের মধ্যে যে বৃদ্ধাঙ্গুলিটা কত বেশি পাওয়ারফুল। কোনো কারণবশত যদি বৃদ্ধাঙ্গুল এরকম স্ট্রেট হয়ে থাকে, তাহলে সেই বৃদ্ধাঙ্গুলি কিন্তু প্রচন্ডভাবে মেন্টাল স্ট্রেংথকে শো করে। যদি কোনো কারণে বৃদ্ধাঙ্গুলি একদম ঝুঁকে যায়, মানে একদম হেলে যায়, মানে ওকে যদি বৃদ্ধাঙ্গুলির মাথার উপরে যদি প্রেসার ক্রিয়েট করা হয়, তাহলে সেই বৃদ্ধাঙ্গুলি যদি কোনো কারণবশত নিচের দিকে বেঁকে যায়, তাহলে কিন্তু মেন্টাল স্ট্রেংথ অনেকটাই কম শো করে। তারপর এই হাতটার মধ্যে আরেকটু যদি আমি ডিপলি দেখি, তাহলে দেখতে পারবো যে এই যে হার্ট লাইনটা কিন্তু একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তার যে মন মানসিকতা সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই হার্ট লাইনের উপরে এখানে একটা ত্রিভুজ সিম্বল আছে, এখানে একটা ত্রিভুজ সিম্বল আছে, এগুলি সব পজিটিভ ইন্ডিকেশন। এতে কিন্তু হার্ট লাইনের উপরে বা কোনো রেখার উপরে যদি কোনো ত্রিভুজ সিম্বল থাকে, সেই ত্রিভুজ সিম্বল কিন্তু আমাদেরকে প্রপার্টিকে শো করে। ঠিক আছে, ত্রিভুজ সিম্বল এবং চতুর্ভুজ সিম্বল আমাদের কিন্তু প্রপার্টিকে শো করে। তো এখানে কিন্তু ভালো প্রপার্টির যোগ বা ইন্ডিকেশন শো করছে। এখানে একটা ত্রিভুজ সিম্বল, এখানে একটা ত্রিভুজ সিম্বল, এখানে একটা ত্রিভুজ সিম্বল, এখানে একটা চতুর্ভুজ সিম্বল। এই ব্যাপারগুলি কিন্তু খুব পজিটিভ। ঠিক আছে, এবার আমি যদি পার্টিকুলারলি শুধু ফেথ লাইনটাকে দেখি, ফেথ লাইনটা ডাইরেক্টলি একদম শনির রেখার একদম শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ এর থেকে এইটাই বোঝা যায় যে তার শেষ জীবন পর্যন্ত সে কিন্তু কর্ম ব্যস্ততার মধ্যে যুক্ত থাকবে। কোনো মানুষের অর্থ উন্নতি দুটো ম্যাটার বা তিনটে ম্যাটারের উপর ডিপেন্ড করে। কোনো মানুষের অর্থ উন্নতি কিন্তু প্রথমে শুধু বৃহস্পতির সাথে কোরিলেটেড না, বৃহস্পতির সাথে রবি ক্ষেত্র এবং শুক্র ক্ষেত্র, এই তিনটে ক্ষেত্র যদি খুব পজিটিভ থাকে এবং তার সাথে সাথে রাহু ক্ষেত্র যদি পজিটিভ থাকে, তাহলে কিন্তু তার প্রচুর অর্থ এবং ধন উপার্জনের ইন্ডিকেশন থাকে। তো এই হাতে কিন্তু বৃহস্পতি একদম নিট অ্যান্ড ক্লিন। রবি রবি রেখাটাকে দেখতে হবে, রবি রেখাটা কিন্তু প্রচন্ড ভাবে পাওয়ারফুল, একদম উপর থেকে নিচ পর্যন্ত চলে আসছে। এত বড় রবি রেখাতে একটা সিকিউর লাইফ এবং তার সাথে সাথে অর্থনৈতিক কোনো সমস্যার হওয়ার কথা না। ঠিক আছে, এবং শুক্রক্ষেত্র একদম পজিটিভ। পজিটিভ ইন দ্য সেন্স, শুক্রক্ষেত্র যদি আমরা প্রেসার ক্রিয়েট করি, ইনস্ট্যান্ট সেটা বাউন্স করবে। কোনো কারণে শুক্রক্ষেত্র যদি বাউন্স না করে, তাহলে সেটা নেগেটিভ শুক্রক্ষেত্র হয়ে যায়। প্লাস প্লাস এখানে যেটা আর একটা পজিটিভ ইন্ডিকেশন আছে, সেটা হলো যে এই যে লাইফ লাইনটা চলতে 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 দেখা যাচ্ছে যে সেটা চন্দ্রক্ষেত্রের দিকে কিছুটা টার্ন নিচ্ছে। অর্থাৎ তার জীবনের অনেকাংশটাই বাড়ির থেকে দূরে বা বিদেশ যাত্রার ইন্ডিকেশন বা বিদেশে থাকার ইন্ডিকেশন রয়েছে। তো সুতরাং এখানে আর একটা লাইন আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে এই যে বিজনেস লাইন। ঠিক আছে, এইখানে আয়ু রেখা থেকে স্টার্ট করে বিজনেস লাইন কিন্তু উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ তার জীবনে সে যদি বিজনেস করে, সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। এবং আমি যেটা হচ্ছে বিদেশ যাত্রা বা বাইরে বা দূরে থাকার যে ইন্ডিকেশন, তো দু তিন রকম ভাবে দেখা যায়। এইখান থেকে কোনো রেখা যদি চন্দ্রক্ষেত্রের দিকে টার্ন নেয় এবং আয়ু রেখা যদি চন্দ্রের দিকে চলে যায়, তখন কিন্তু বিজনেস লাইন খুব পাওয়ারফুল হয়। আর একটা যেটা বলার ব্যাপার, আয়ু রেখার উপরে যদি কোনো স্ট্রাইপ এরকম ভাবে হরাইজন্টাল লাইন যদি কোনো রকম ভাবে রাহু ক্ষেত্র থেকে তৈরি হয়ে আয়ু রেখা, তার সাথে সাথে ভাগ্যরেখা, ব্রেন লাইন এবং হার্ট লাইনকে টাচ করে, সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের মানসিক ধাক্কা, ফ্যামিলিতে কেউ চলে যাওয়া, কিংবা তার সাথে সাথে কোনো অর্থনৈতিক কোনো পরিস্থিতি নেগেটিভ হয়ে যাওয়া বা প্রচুর বিপুল পরিমাণ অর্থ ক্ষয় ইন্ডিকেশন থাকে। তো এখানে কিন্তু এইরকমই একটা ম্যাটার শো করছে, যেটা ডাইরেক্টলি হার্ট লাইনকে টাচ করেছে। কিন্তু এই হাতটার মধ্যে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট উপরওয়ালার অশেষ কৃপা, যে এই হাতের মধ্যে কিন্তু দুটো গাইডলাইন শো করছে সেই সময়। অর্থাৎ তার জীবনে যতই বড় বিপদ আপদ যাই আসুক না কেন, সেই সময় কিন্তু তার সে সেভ হয়ে যাবে, উপরওয়ালা তাকে সেভ করে দিয়েছে। এই গাইডলাইন শুধুমাত্র কিন্তু আমাদেরকে জীবনে প্রোটেকশন দেওয়ার জন্য না, এই গাইডলাইন কিন্তু আমাদের জীবনে একাধিক সোর্স অফ ইনকাম জেনারেট করায়, আমাদেরকে বিরাট বড় ব্যাকআপ তৈরি করে। তো সুতরাং এই হাতটার মধ্যে ওভারঅল একটা পজিটিভ ভাইবস দেখা যাচ্ছে। এবং এর কালার যদি আমরা দেখি, কালারটাও কিন্তু একদম প্রমিনেন্ট কালার, এখানে কোনো ব্ল্যাক কোনো শেডিং নেই, এবং পুরোপুরি পিঙ্ক কালারের একটা হাত। এই
হাতটার মধ্যে কিন্তু যথেষ্ট গ্রোথ, প্রোগ্রেস এবং ডেভেলপমেন্টের ইন্ডিকেশন রয়েছে। কিন্তু যে সময়টাতে তার জীবনে আপদ-বিপদ আসতে পারে সেই সময়টা মোটামুটি 30 এজের দিকে এবং 35 এজের দিকে এরকম একটা নেগেটিভ ইন্ডিকেশন শো করছে। কিন্তু তার পরবর্তীতে এই হাতটার মধ্যে কিন্তু খুব পজিটিভ ইন্ডিকেশন শো করছে। সুতরাং এই হাতটা ওভারঅল কিন্তু খুব ভালো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।